কথাতেই আছে অহংকার পতনের মূল। আজকে হয়তো আমার মতো অনেক মানুষই এই কথাটা বলছে, আহারে মেয়েটার কি অবস্থা, কীরকম ছিল আর কীরকম হয়ে গেল। দাও না ওকে ওর মতো করে বাঁচতে। কেন ওকে নিয়ে প্রতিনিয়ত তোমরা এই সমস্ত কথা বলছো? তোমরা যে এই কথাগুলো বলছো তার কি আদেও কোনো সত্যতা আছে? দেখো, সত্যতা আছে কি নেই যারা বোঝার তারা কিন্তু বুঝে গেছে। যারা বোঝার নয় তাদেরকে এত এত প্রমাণ যতটুকুনি নিজের আইডিকে বাঁচিয়ে রেখে দেওয়া যায় তার মধ্যেও দুটো দিন আমি কপিরাইট ক্লেম খেয়ে বসলাম ভিডিও করতে গিয়ে। তারপরেও তোমাদের এত প্রমাণ দেওয়ার পরেও তোমরা বলো এর কোনো সত্যতা আছে? তোমরা সত্যি কথা বলতে ভিউয়ার্স নাকি অন্ধ সাপোর্টার, কোনটা? তোমরা আগে নিজেদের মনকে প্রশ্ন করো তো। যেই পরিস্থিতি, যেই অবস্থা, যেই এই মুহূর্তের দিন চলছে, সেই দিনগুলোকে সুন্দরভাবে যদি দেখো এবং বোঝার চেষ্টা করো, কারণ আমরা তো প্রত্যেকেই এই সমাজে বাস করি, কেউ তো সমাজের বাইরে বাস করি না। তাই আমরা প্রত্যেকেই বুঝতে পারি একটা পরিবারে কতটা দুর্ঘটনা, কতটা অঘটন, কতটা ঝামেলা, কতটা অশান্তি চললে এই রকমভাবে পুরো একটা বিচ্ছিরি মার্কা লাইফস্টাইল কোনো একটি মেয়ে এবং তার মা কাটায়। সেখান থেকেও কিন্তু অনেক কিছু প্রমাণ হয়। আর তারপর তো আমি তোমাদের সামনে এত এত তথ্য প্রমাণ দিচ্ছি। অহংকারের কথা কেন বললাম? অবশ্যই তার কারণ আছে, এবং তোমাদেরকে আজকের ভিডিওতে এটাও জানাবো যে নতুন কৌশল আরম্ভ করা হয়েছে বাড়ির বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আসলে কি জানো তো, কিছু মানুষ আছে ভাঙবে তবু মচকাবে না। ঠিক বললাম? হ্যাঁ, এরকমই হয়তো প্রবাদ বাক্যটা, ভুল হলে অবশ্যই তোমরা সংশোধন করো। মানে একটা সরি বা হ্যাঁ আমার ভুল হয়েছে, এরকম ভুল আর হবে না, তাহলে কিন্তু সমস্ত প্রবলেম, অশান্তি, ঝামেলা মিটে যায়। বাট না, ইগো, আমি কেন ক্ষমা চাইবো, কেন আমি ওর কাছে ছোট হব, আমি ওর থেকে সব দিক থেকে বেটার। আর আমি এই সংসারটার এটিএম কার্ড, আমি যদি টাকা উপার্জন করে তাদেরকে না দিই, তার এই জীবন কি করে সে কাটাবে? তাহলে আমি টাকা দিই মানে আমার প্রত্যেকটা বিষয়, সেটা হতে পারে ভালো, সেটা হতে পারে মন্দ, প্রত্যেকটা বিষয়ে কিন্তু তাকে হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে। যদি না হ্যাঁতে হ্যাঁ মেলাও তাহলে তুমি যেখানে আছো সেখানেই থাকো। এটা তাদের ভেতরকার একটা ব্যাখ্যা, মানে কথা। কিন্তু উপরিউক্ত এমন একটা চাল তারা চালতে চাইছে যাতে করে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে। এবার সেই চালটা কি, অবশ্যই তোমাদের সামনে সেটা তুলে ধরবো। তার আগে বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। টিনু, অমাবস্যা, লাইফা, অবশ্যই মৌসুম্বিকে নিয়ে থাকবে। তবে এবার থেকে ঠিক করেছি প্রতিনিয়ত মৌসুম্বির আপডেটগুলো তোমাদেরকে দেব না। কারণ কি জানো তো, প্রতিনিয়ত যদি এরকম দেখতে থাকি যে আমি ভিডিওতে যেই যেই ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো প্রতিনিয়ত চুরি করা হচ্ছে, তাহলে কার ভালো লাগে বলো তো? ভিউয়ার্সরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, যার জন্য আমাকে বেশ কিছুদিন আগে কমেন্টসও করেছিল। ভিডিওর মেন প্রসঙ্গে চলে আসি, বলবো মৌসুম্বিকে নিয়ে আজকেও কিছু কথা বলবো। এবার চলে আসি প্রথমেই যেই কথাটা, অহংকার আমি কেন কথা বললাম। আজকে টিনুর যে পরিস্থিতি আমি তোমাদেরকে প্রতি মুহূর্তেই বলে চলেছি, এবং অনেকেই তোমরা আমাকে বলছো যে মৌসুম্বির সাথে যোগাযোগ করো, মৌসুম্বিকে এই বলো ওই বলো। আমি বলার কে বলো তো? আমি বলার কে? আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটাকে নিয়ে ভিডিও করব। আমি কাউকে যদি কোনো কিছু ভালো কিছু বলতে যাই বা আমি তাকে নিয়ে তাকে সুপরামর্শ দিতে গিয়ে আমি যদি পেছন থেকে এমন একটা বাঁশ খেয়ে যায়, তো সেই ঝামেলায় পড়ে লাভটা কি? আমি ভিডিও করছি এবং আমি খুব ভালো করে জানি যে সে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, কারণ আমি যে আইডি থেকে মৌসুম্বি এই জিনিসগুলো পোস্ট করছে সেটা আমি কি করে পেলাম? কেউ পেলো না, আমি কি করে পেলাম? কারণ কোথাও না কোথাও এই জায়গাটা বাদেও আর একটা জায়গায় সে নিজে থেকে আমাকে কোনো একটা দিন আমার ভিডিওতে কোনো কমেন্টস বলো, লাভ রিয়াক্ট বলো, কিছু একটা করেছিল। তখন থেকে কিন্তু আমি সেটাকে মানে চিনে রেখেছি, জেনে রেখেছি, যার জন্যই আমি তোমাদেরকে তার সেই করা পোস্টগুলো ইজিলি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তাই তো? তো এবার বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে যেই প্রবলেম, মনোমালিন্য চলছে, তাতে টিনু যদি একবার সরি বলে নেয়, যেমনটা কিনা বাচ্চার বাবার ক্ষেত্রে হয়েছিল, তখন যদি টিনু একবার বলতো হ্যাঁ আমার তরফের ভুল হয়েছে,
হয়তো তুমি আমাকে এমন স্পেস দাওনি বা এমন একটা পরিস্থিতির মধ্যে রেখেছিলে যার জন্য আমি এই রকম একটা পরকীয়ামূলক বিষয় করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার ভুল, আমি স্বীকার করছি, চলো আমরা দুজনে আবার নতুন করে সংসারটা শুরু করি। কিন্তু সেই সময় সেটা না করে ও কি করেছিল যে কিতনে আদমি থে সর্দার, আবার কি বলেছিল যে আমার কথা না বললে, আমার মুখ না দেখালে বাড়িতে মার্বেল বা টাইলস বসবে না, মানে অহংকার। আমি এমন একটা মানুষ, আমার মুখ দেখালেই লাখে ভিউয়ার্স, এবং আমি যেহেতু ইনকাম করি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিন্তু ইজিলি কিনে নিতে পারবো। সেটা হতে পারে গরিব ঘরের কোনো মেয়ে, সেটা হতে পারে বেকার কোনো দাদা, সেটা হতে পারে কোনো বেকার বাবা ও মা, প্রত্যেকটা মানুষকে আমি ইজিলি কিনে নিতে পারবো। এবং যেহেতু আমার বাবা মা দাদা আমার প্রত্যেকটা অন্যায়কে সাপোর্ট করেছে এই পয়সার জন্য, তাহলে তাদের চাপে তাদের ফোর্সে পড়ে বাড়ির যে বৌদি সেও কিন্তু আমার এই যে কোনো বিষয়ে কি বলবো মাতব্বরিকে আমাকে কিন্তু মেনে নিতে বাধ্য। এই যে তার একটা ভাবনা চিন্তা, যার জন্য কিন্তু টিনুর আজকে এই অবস্থা। প্রথমেও যদি সে নিজের ভুলটাকে স্বীকার করে, ভুলকে স্বীকার করে তখন যদি ফিরে যেত, তাহলে কিন্তু টিনুর আজকের এই দুর্দশা হতো না। আর এই মুহূর্তেও যেই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র ইগোর জন্য কিন্তু বাড়ির বৌমা বাড়িতে ফিরে আসছে না। কারণ বাড়ির বৌমার ডিমান্ড কখনোই কিন্তু এটা নয় যে বাড়ির শাশুড়ি মাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে বা বাড়ির ননদকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই ডিমান্ড কিন্তু কখনোই বাড়ির বৌমার নয়। বাড়ির বৌমার ডিমান্ডটা হচ্ছে এটাই যে আমি ওই বাড়ির বৌমা, একটা বাড়িতে একটা বৌমা থাকতে গেলে যেই অধিকার, যেই স্বাধীনতাটা পাওয়া দরকার আমি সেটা পেতে চাই। আমার ভালো আমার মন্দতে এইভাবে প্রতিনিয়ত কেউ এটা হলো না, ওটা কেন না এটা, এই যে একটা সবসময়ের জন্য একটা ওই রায়বাগিনী ননদিনীর মতো একটা বিষয়, এটাকে আমি মেনে নিতে পারবো না। দ্বিতীয়ত, কেন আমার হাজবেন্ড ননদের টাকায় সংসার চালিয়ে আমার ওপর দিয়ে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করাবে? তার কি উচিত নয় সে নিজের মতো করে রোজগার করুক এবং সে নিজস্ব সম্মানে আমাকে নিয়ে যাক? আমি মাথা উঁচু করে বলতে পারি যে আমি আমার স্বামীর রোজগারের টাকায় খাই, ননদের টাকায় খাই না। কারণ যখন বিষয়টা চলে আসবে ননদের টাকা, তখনই কিন্তু ওই সমস্ত কিছু মুখ বুজে মাথা নত করে সহ্য করতে হবে, আর যেটা মৌসুম্বি আর করতে চাইছে না। তার এটাই বক্তব্য, বাড়ির ছেলে রোজগার করুক, একটা সংসার চালাতে গেলে যেই আয় দরকার সেটা করুক এবং সে সেটা করে আমাকে দেখাক, তবেই কিন্তু আমি ওই বাড়িতে ফিরে যাব। কাউকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে না মৌসুম্বি, এবং মৌসুম্বি বলতেও পারে না। কারণ এই বাড়িটায় লাইফার যেমন অধিকার তেমনি টিনুরও অধিকার। কিন্তু অধিকার মানেই যে তুমি সেই বাড়িতে এসে সেই বাড়ির সংসারটা তুমি চালাচ্ছ, মানে সেই বাড়ির বউয়ের ওপর প্রতিটা মুহূর্তে তুমি ওই বলে না টর্চার, সব টর্চার তো আবার হাত দিয়ে হয় না, অনেক টর্চার আবার দেখাও যায় না, মুখ দিয়েও হয়। এই টর্চারটা কিন্তু মৌসুম্বি আর মেনে নিতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা সরি চেয়ে নিলেই হয়, কিন্তু না, তারা তাদের দিক থেকে একদম স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে। এই বক্রবর্তী পরিবার বা চক্রান্ত পরিবার তোমরা যেটাই বলো, একদম নিজেদের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে। নত স্বীকার হতে হবে মৌসুম্বির বাবা মাকে এবং মৌসুম্বির পরিবারকে। মৌসুম্বির বক্তব্য, কেন আমি কি ভুল করেছি, কি অপরাধ করেছি যার জন্য আমাকে মাথা নত হবে? তার মানে বিষয়টা কোথায় যাচ্ছে? ইগো। এবং এই ইগো যে টিনুর মধ্যে ঠিক কতটা আছে সেটা আমরা আগেও দেখেছি এবং এখনো কিন্তু প্রমাণিত হচ্ছে। দ্বিতীয়ত, টিনুর ভিডিওর প্রথমেই যেই কথাটা বলবো, টাইটেল এবং থাম্বনেল। প্রথমে থাম্বনেলের কথাটা বলি, ছবি। আচ্ছা, ভিডিওর মধ্যে তোমরা কোথাও এই নয়ডার দাদা বৌদি সম্পর্কে কিছু শুনতে পেলে, কিছু দেখতে পেলে না, কিন্তু ভিডিওর থাম্বনেলে দিতে হলো। কারণ কি, এখন ভিডিও করার মতো না তো কোনো কন্টেন্ট আছে, আর না তো কোনো ভিউয়ার্সদের কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার মতো জায়গা টিনু বা তার পরিবার এই মুহূর্তে রেখেছে। মুখ খুলতে গেলেই কিন্তু অনেক এমন গোপন রহস্য এই বক্রবর্তী পরিবার সম্পর্কে তোমরা জানতে পারবে, যেটাতে দেখো, যারা অন্ধ সাপোর্টার তারা এতেও সাপোর্ট করবে, কিন্তু যারা নিরপেক্ষ ভিউয়ার্স, যারা তিতিবিরক্ত হয়ে যাচ্ছে যে আর কতদিন, কারণ তার পজিটিভ ভিউয়ার্সদেরও দেখলাম অনেক জায়গায় গিয়ে কমেন্টস করছে যে জানো তো
অনেক সময় আমি তার পজিটিভ ভিউয়ার্স হয়েও রেগে যায় এবং ওই ভিডিওটায় শুধুমাত্র ওই যেখানটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও থাকে ওইখানটা দেখি এবং একটা লাইক করে কমেন্ট করে বেরিয়ে আসি, পুরো ভিডিও দেখি না, কারণ ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কিছু মাথামুন্ডু নেই। এবং দেখলে খুব খারাপ লাগে যে যেই মেয়েটাকে আমরা এত বোঝাচ্ছি, এত উপায় বের করে দিচ্ছি, সেই মেয়েটা না তো সেই উপায়গুলো অবলম্বন করছে আর না তো নিজের জন্য ভাবছে। এই যে টিনু এখানে আছে, এটাতে অনেকেই বলে ও দিল্লি গিয়ে করবে কি, কারণ টিনু দিল্লিতে একা কখনোই ছিল না এবং থাকতেও পারবে না। একদম ঠিক কথা। টিনু দিল্লি কেন যাচ্ছে না, এর একমাত্র কারণ টিনু দিল্লিতে কখনো একা ছিল না। যখন ও ওই দিল্লির ঠাম্মি যেখানে ছিল তখনও ও একজনকার সাথে শেয়ারে ছিল, এবং এখন গেলে ওর যা এই মুহূর্তের ভিউজ, না তো ও ঘর ভাড়া দিতে পারবে এবং না তো ও ওর সংসারটা চালাতে পারবে, এবং ওর মধ্যে এতও সাহস নেই যে ও একা লাইফ কাটাতে পারবে। যেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখেছি সম্পূর্ণ একটা মানুষকে ধামাচাপা দিয়ে সিঙ্গেল থাকার একটা অভিনয়। যদি সত্যিও সিঙ্গেল থাকার মতো সাহস থাকতো তাহলে আজকে ওর এই লাইফটা এই এতটা দুরবস্থায় এসে কিন্তু পৌঁছাতো না। এবার হচ্ছে ও যে বলল যে খুব মিস করছি নয়ডাকে। আরে মিস করছি মানে দাদাবাবুদির ছবি দেওয়ার মানেটা কি? কারণ দাদাবাবুদিকে কোথাও না কোথাও একটা পটানোর চেষ্টা হচ্ছে যে চলো একটু যদি পটাতে পারি, দাদাবৌদি যদি আমাকে একটু ডাকে। এবং দ্বিতীয়ত ওই যে প্রথমে বললাম যে মৌসুম্বিকে ফিরিয়ে নিয়ে আসার নতুন কৌশল, ভিডিওর মধ্য দিয়ে ইনডাইরেক্টলি মৌসুম্বিকে বোঝাতে চাইছে যে তুমি ফিরে এসো, আমি দিল্লি চলে যাব, এটা বোঝাতে চাইছে। তাই বললো যে আমার কিন্তু দিল্লিকে খুব আমি মিস করছি। কিন্তু দিল্লিকে যে ও মিস করছে, দিল্লিতে গিয়ে করবেটা কি? আগে ব্লগিংটা ঠিক করে একটা ইনকাম মোটামুটি ভালো করে নিলে তারপর সেই ইনকাম দিয়ে মিনিমাম 6 মাস তুমি ওখানে ওয়াইটির কিছুটা পেমেন্ট এবং তোমার যে জমানো টাকায় তুমি 6টা মাস ওখানকার স্থায়ী বাসিন্দা হও, তারপর তুমি ওখানে ব্লগিংয়ের সাথে সাথে আদার্স কোনো কাজ যদি করো, তবেই কিন্তু দিল্লির মতো জায়গায় একটা মোটামুটি লাইফস্টাইল কাটানো যায়। নচেত কিন্তু কখনো পসিবল না। কারণ এখানে যেখানে ওই পান্তা ভাত, মুড়ি ঘন্ট, ওই মাঠের পাট শাক, ওই সামনের কচুর শাক, ওই শুশুনি শাক, এগুলো খেয়ে দিন কাটাচ্ছে, ওখানে কিন্তু এগুলো পসিবল না। ওখানে তুমি যদি জলও খাও সেটাও কিন্তু কেনা, একটা যদি শাকও খাও সেটাও কিন্তু কেনা। তার মানে ওখানে বাঁচতে গেলে ওকে টাকা ইনকাম করতে হবে। আর যে টাকা ইনকাম করার যে মন মানসিকতা টিনুর কিন্তু এই মুহূর্তে নেই। টিনু আগেও ছিল উড়ো পাখি, এখন উড়ো পাখি। ও চায় যে আমি নোংরামো করব এবং সেই নোংরামো করে আমি 10 দিনে একটা ভিডিও দেব, ভিডিওর মধ্যে মাথামুন্ডু কিছুই থাকবে না, তাতেই ভিউয়ার্সরা আমাকে 1 লাখ 1.5 লাখ ভিউজ দেবে, আর তাতে আমি নোংরামোটা আরও চরম লেভেলে বাড়াতে পারবো। কিন্তু এটা কতদিন? পজিটিভ ভিউয়ার্সরাও যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন ওর বোঝা উচিত না আমার ব্লগিংটাকে অন্তত ভালো করা উচিত। একটা মেয়ে সারাটা দিনে না সংসারের কাজ করছে, না এই নেল আর্ট নিয়ে যেভাবে আগে করতো সেভাবে করছে, না তো যোগা ক্লাস ঠিকঠাকভাবে করছে, তাহলে করছে তো করছেটা কি? যে 7 মিনিটের, 8 মিনিটের, 11 মিনিটের ভিডিও, কিছুই তো করছে না। মানে কি? ও হচ্ছে একটা কুড়ে মেয়ে, কোনো কিছুই ওর দ্বারা কিন্তু সম্ভব নয় বা পসিবল নয়। ওখানে উঠেছিলাম একটা ভিডিও করব, তাও কত রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। যাই হোক, এতটাই কুড়ে ও কিন্তু কোনো জায়গাতে গিয়েই নিজে কর্ম করে কিছুই করতে পারবে না। দেখো, ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে তুমি যদি খুব সুন্দরভাবে নিজের জায়গাটা তৈরি করতে পারো এবং সেটাকে ধরে রাখতে পারো, তাহলে কিন্তু অনেক কিছু করা যায়। এই তোমরা দেখছো ম্যান্ডি তো কত কিছু করেছে তার জীবনে, কিন্তু আজকে নিজের যে জায়গাটা একদম স্ট্রংলিভাবে ধরে রেখেছে। কত কিছু ম্যান্ডির জীবনে হয়েছে, তারপরেও কিন্তু ম্যান্ডি ভিডিও দেওয়া বন্ধ করেনি। তোমাদের হয়তো সেই সমস্ত দিনের কথা মনে আছে, ম্যান্ডি তার বাপের বাড়িতে গিয়ে ভিডিও করে বলেছে, তোমরা কি দেখো আমার ভিডিওতে, তোমরা আমাকে কেন এত ভিউজ দাও, মানে আমি তো কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না, শুধু কথাই বলছি, পাগলাপোনা করছি, তোমরা কি দেখো আমার ভিডিওতে। কিন্তু কি ও জানে যে এটা বললেও এটা নিয়েও কিন্তু মানুষ ভিডিও করবে, তাই আমাকে ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করলে চলবে না, কারণ এটা হচ্ছে আমার একটা রুজি রোজগারের জায়গা। তোমরা নিশ্চয়ই প্রীতিকে দেখেছো, প্রীতির সাথে রনের কত কিছুই হয়ে গেছে, মারপিট, দাঙ্গা, দুই পরিবারের মধ্যে মনোমালিন্য, অনেক কিছু, কিন্তু তারপরেও প্রীতি কিন্তু নিজের জায়গাটাকে আবারও নতুন করে একদম স্ট্রংলিভাবে ধরে রেখেছে। সুন্দরভাবে ডান্স করছে, ব্র্যান্ড প্রমোশন ভিডিও করছে, কোথাও অনেক জায়গায় দেখছি এফবিতে মডেল হচ্ছে, মানে নিজের জায়গাটা কিন্তু শক্ত করে রাখছে। দেখো, মানুষ মন করলে অনেক কিছু কিন্তু করতে পারে, কিন্তু টিনুর মধ্যে সেই শক্তি বা সেই যে ক্ষমতা এবং ধৈর্য সেটা নেই, কারণ ও হচ্ছে 1 নম্বরের কুড়ে মেয়ে।
রাত্রি 3টার সময় শুতে যাব, দুপুর 2টোর সময় ঘুম থেকে উঠবো এবং ওই সারাটা দিন নেল আর্ট 2 দিন আগে জমি, তারপর হলো গিয়ে তোমার যোগা, তারপর হলো গিয়ে এখন নেল আর্ট। আরে বাবা, একটা ব্লগিংয়ে তুমি একটা নেল আর্ট শিখছো, সেটাই কি তোমার প্রতিদিনের কন্টেন্ট? কার ভালো লাগবে দেখতে, তাই না? ও কিন্তু কিছুই করতে পারবে না। এইবার ও আজকে ওর ভিডিওতে বললো যে আজকে একটু দেরি করে উঠেছি। মানে ও কোন দিন সকাল সকাল ওঠে? প্রতিদিনই তো দেরি করে ওঠে। এবং আজকে কেন দেরি করে উঠেছে? আগের দিন মাও কিন্তু নাকি মানে ভোর 8টার সময় শুয়েছে। শোনা গেছে তোমার গাড়ি নিয়ে বেরিয়ে সোনা যতক্ষণ না বাড়ি ফিরেছে চিন্তায় নাকি ঘুমাতে পারেনি। সত্যিই কি তাই? তাহলে প্রতিনিয়তই তো সোনা রাত্রির বেলায় গাড়ি নিয়ে বেরোই, মা তারপরেও কি করে ঘুমায়? নাকি ঘুম আসছে না, দুশ্চিন্তায় মানে মা মেয়ের মাথার ওপর দিয়ে একদম জল, মানে কি বলো, জল না সমুদ্র বয়ে যাচ্ছে। কারণ 2 দিন আগে ভেবেছিল যে গরিব ঘরের মেয়ে তো ঠিক ফিরে আসবে, যখন এখানকার মতো ভালো মন্দ খাওয়া পাবে না, বিলাসবহুল লাইফ পাবে না, তখন কিন্তু ফিরে আসবে। কিন্তু কি জানো তো, গরিব ঘরের মেয়ে তো কি হয়েছে, মান সম্মান তার আছে, তাই সে তার স্ট্যান্ড পয়েন্ট থেকে কিন্তু সরেনি মৌসুমী। এবার হচ্ছে যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাই, যেটা আমার খুব আশ্চর্য লাগলো, যে টিনু বলল আজকে আমাদের এখানে শীতলা ষষ্ঠী এবং যেহেতু অম্বাবতী পড়েছে তাই পুজো হবে না, কিন্তু নিয়মটা রক্ষা করতে হবে। এবং সেটা কি করে? ওই বাড়িতে নিরামিষ পান্তা খেয়ে আগের দিন রান্না করে রাখতে হয়, তো সেটা খেয়ে নিয়ম হবে, এরকমই হয়। তো দুপুরবেলা পান্তা, চানাচুর, দই, আম, দুধ এই সমস্ত কিছু খেলো, খুব ভালো কথা। ভিডিওর মধ্যে তো কিছুই নেই, সন্ধেবেলা থেকে সারাটা দিন মানে অর্ধেকটা ভিডিও নেল আর্ট আর ওর পাটাকে দেখেই কাটালো। মানে এতটাই করুণ দুরাবস্থা ভিউয়ার্সদের, যে কোনো ব্লগারের পা দেখে দেখে, কোনোদিনও তার মায়ের ওই জঘন্য পা, কোনোদিনও তার ওই পা দেখে দেখে ভিডিও দেখতে হচ্ছে। মানে কতটা করুণ অবস্থা। কখনো বা আবার ভিডিওর মধ্যে এমন কিছুই নেই, টাইটেল থামলে দাদা বৌদির ছবি দিয়ে ভিউজ আর্ন করতে হচ্ছে। আবার এর কিছু সাপোর্টার বাচ্চার বাবার ওই ব্যাগ তৈরি করাকে নিয়ে কত নোংরা কমেন্ট, নোংরা ভিডিও করে। আসলে কি জানো তো, জ্বলন। টিনু একদম দিনে দিনে তলানিতে যাচ্ছে। বাচ্চার বাবা কিন্তু কোনো রকম কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল না দিয়েও নিজের বিজনেস নিয়েও কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছে। এটাতে অনেক মানুষের জ্বলন হচ্ছে। আর তোমরা কি ভাবছো টিনুর হচ্ছে না? টিনুরও হচ্ছে। আরে টিনুর উন্নতি যদি বাচ্চার বাবা জ্বলন হতে পারে, তাহলে বাচ্চার বাবার উন্নতিতে টিনুর জ্বলন কেন হবে না? আর কেনই বা আমরা বলবো না? তো যাই হোক, রাত্রির বেলা দেখলাম টিনুর ভিডিওতে বললো যে আজকে রাত্রিরে মানে মেনু হচ্ছে রুটি আর ডিম, মানে ডিমটাকে ভেজে বা ঝুরি করে একটা আলু দিয়ে তরকারি মতো। কতটা করুণ অবস্থা। কোথায় গেল খাসির মাংস, মুরগির মাংস, হ্যাঁ গলদা চিংড়ি? কারণ জামাই ষষ্ঠী তোমাদের মনে আছে 1 বছর 2 বছর আগেকার জামাই ষষ্ঠীর দিনের ভিডিও? বড় হাঁড়ির মিষ্টি, বড় হাঁড়ির দই, আর একরকম নয় 4-5 রকম মিষ্টি, চিংড়ি মাছ, খাসির মাংস, মুরগির মাংস, কাতলা মাছ, মানে এলাহি ব্যাপার। তো সেই সমস্ত কিছু গেল কোথায়? এখন ওই পান্তা ভাত, মুড়ি ঘন্ট, শাক ভাজা, তারপরে শুধু ডাল আর ডিম পোচ, এগুলো দিয়ে দিন কাটছে। যাই হোক, এরকমই হবে, কর্মফল সবটাই। তো টিনুর ভিডিওতে বললো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আমি না অবাক। শীতলা ষষ্ঠীর দিন দুপুরবেলা পান্তা, আর রাত্রিবেলা যেটা প্রত্যেকটা জায়গায় নিয়ম, যে দুপুরবেলা পান্তা এবং রাত্রিবেলা তো আর ওই পান্তাটাকে খাওয়া যায় না, তাই অনেকেই কিন্তু খোলায় থাকা রুটি বা পরোটা করে। মানে আগুনে পোড়াতে নেই, ওই দিনকে আগুনে পুড়িয়ে কিছু হয় না, মানে চাটুতে সেকেই রুটি হয়, যেটা আমি 12 মাসই করি। কারণ আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল, পায়েল ওইভাবে রুটি করবে না, ওতে কিন্তু মানে অনেক রকম রোগ হয়, মানে আগুনের উপর রেখে রেখে। তাই আমি খোলাতে, মানে ওই চাটুতে ঘুরিয়ে কিন্তু রুটিটাকে ফোলাই। এটা আমি 12 মাসই করি। কিন্তু অমাবস্যার ভিডিওতে অমাবস্যা বলল রাত্রিরে রুটি আর আলুর তরকারি। তোমরা বুঝতে পারছো এরা ঠাকুর দেবতা নিয়েও কতটা অনাচার করে। একটা দিন যদি ডিম এরা না খেত, এদের কি অনেক কিছু হয়ে যেত না? আমি বলছি না যে এই নিয়মটা ওদের পালতেই হবে, কিন্তু মেয়ের ভিডিওতে বলছে ডিম আলুর তরকারি, আর মায়ের ভিডিওতে মানে মুখে বলছে যে আলুর তরকারি। এক্ষেত্রে কি ভিউয়ার্সরা দেখতে পায় না? ভিউয়ার্সরা তো সবটাই বুঝতে পারছে। সব থেকে বড় কথা, তোমরা ভিউয়ার্সদেরকে ভুল বোঝাবে, বাট ওপরওয়ালাকে কি দিয়ে ভুল বোঝাবে? সে তো সবটাই দেখছে, আর তার কর্মফল প্রত্যেকটা মানুষকেই কিন্তু পেতে হচ্ছে। যেমন লাইফা, তেমন তোমার অমাবস্যা, তেমন কিন্তু টিনু। কারণ টিনু এবং টিনুর মায়ের এমন এখন করুণ অবস্থা, ওরা না পারছে ফেলতে, না পারছে গিলতে, না পারছে ছুটে গিয়ে মৌসুমীকে নিয়ে আসতে, কারণ ওদের মান সম্মানে লাগবে, আর না পারছে মানে ওরা চাইছে যে আমরা নত হব না, মৌসুমী ফিরে আসুক। কিন্তু মৌসুমীর দিক থেকে একদম স্ট্রংলিভাবে দাঁড়িয়ে আছে।
তো অমাবস্যার ভিডিও থেকে অমাবস্যা বলল সারাটা দিনই ওই ছাদে এই ওই করে ভিডিওতে বলল, এই 3 মিনিটের একটা ভিডিও দিয়েছে। অমাবস্যা বলল সময় খারাপ হলে ব্যাঙও লাথি মারে। কি সময় খারাপ আমাদেরকে সেটা তো বলতে হবে। দেখো, যারা এটা তোমরা বলছো ওরা তো কিছু বলেনি। আরে ওরা কিছু বলেনি, যদি কিছু না হয়ে থাকে তাহলে এই ধরনের টাইটেল দেওয়ার মানে কি যে সময় খারাপ গেলে ব্যাঙও লাথি মারে। সময় খারাপ ওদের আজ থেকে নয়, আজ থেকে 3 বছর আগে থেকে। তো এই ধরনের বিষয় তো আমরা কখনো ওদের ভিডিওর টাইটেল থাম্বনেলে দেখিনি। দেখছি যবে থেকে মৌসুম্বি বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছে। কারণ বাবা চলে গিয়েছে। অনেকে এই মিথ্যে রটনা রটাতে পারে বাবা কর্মস্থলে আছে, পোস্টিং হয়ে গেছে, আসা যাওয়া করতে প্রবলেম হয়, এক্সেট্রা, হ্যান ত্যান, ব্লা ব্লা ব্লা। বাট বাড়ির বৌমা যে জিনিসটা হচ্ছে এই মুহূর্তে, সে গায়েব হলেও আমরা তো আগে দেখেছি ভিডিওর মধ্যে এই মৌসুম্বি এটা খেতে ভালোবাসতো, মৌসুম্বি ওটা করতে ভালোবাসতো। এই দেখো মৌসুম্বি ফোন করেছে, ভিডিও কলে ওই কি বলবো বৌদির সাথে কথা বলতে পারলো, অথচ নিজের বৌমার সাথে কথা বলতে পারলো না। তার মানে তারা জানান দিচ্ছে, এবং যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই তার মধ্যে তো সত্যতা আছে। সবসময় যে প্রমাণ দিতে হবে তবে তোমরা বিশ্বাস করবে এমনটা কিন্তু নয়। একটা কমেন্টস আমি অমাবস্যার ভিডিও থেকে পড়ছি, কমেন্টসটা সত্যি আমার খুব ভালো লেগেছে। কারণ কি জানো তো, এরা পজিটিভ ভিউয়ার্স, অ্যাকচুয়ালি পজিটিভ বলাটাও ভুল, এরা নিরপেক্ষ ভিউয়ার্স। কমেন্টস করেছে একজন, কারণ এদের কমেন্টসগুলো সত্যি ভালো লাগে। আপনার বৌমাকে ফিরিয়ে আনুন আর মেয়েটাকে নয়ডায় পাঠিয়ে দিন। মৌসুম্বি খুব ভালো মেয়ে, আপনার ভবিষ্যতে ভালো হবে। যখন টিনু ঠাম্মার সাথে চলে গিয়েছিল তখন আর আপনাদের ফিরিয়ে আনা উচিত হয়নি। ছেলের সংসারটা ভাঙতে দেবেন না। আরে ফিরিয়ে আনলে এই ধরনের লাইফস্টাইল কি করে চলবে? তারপর আরও একটা কমেন্টস না পড়লেই নয়, একজন লিখেছে তোমাদের বাড়ির ব্যাপারটা কি গো, যারা বাড়ির থেকে বের হয় তারা আর ফিরে আসে না। তোমার বন্ধু, শাশুড়ি, এখন আবার মৌসুম্বি। টিনুর চেহারার অবস্থা দেখেছো কি হয়েছে? একটা 26 বছর বয়সের মেয়ে, তার কোনো সাজগোজ নেই, তার মনে কোনো শান্তি নেই। কেন? দিল্লিতে টিনু ভালোই ছিল ওর ঠাম্মির সাথে, ওকে ওখান থেকে কেন নিয়ে আসলে? তোমাদের বুড়ো বয়সে অশান্তির কারণে মেয়েটা ঠিকমতো ব্লগ পর্যন্ত করতে পারছে না। তুমি টিনুকে তোমাদের কাছাকাছি একটা বাড়ি ভাড়া করে দাও। কে দেবে? অমাবস্যা? স্বপ্নেও না। তোমার তো ছেলে আছে, তোমাকে দেখবে। টিনুকে দেখার লোক কোথায়? মৌসুম্বিকে বাড়িতে ফিরিয়ে আনো, অন্ততপক্ষে ছেলের সংসারটা যাতে টেকে সেই ব্যবস্থা করো। সব ক্ষেত্রে এত ইগো নিয়ে বসে থাকলে চলে না। এই তোমাদের কারণে টিনুকে এখনও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে নোংরা কথা শুনতে হচ্ছে। আমরা যারা টিনুর ভিউয়ার্স তারা টিনুর কোনো ক্ষতি হোক সেটা চাই না। দেখো কমেন্টসটা খুব ভালো কথা। অবশ্যই আমরা আজকে ভিডিও করতে কেন পাচ্ছি, কারণ ওরা ওদের ফ্যামিলি যে প্রবলেম বা কেচ্ছা সেগুলো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু ওদের ভিডিও থেকেও বোঝা যাচ্ছে। নচেত ছেলে মানে লাইফা পোস্ট করছে, হ্যাঁ অন্য গাছের ফুল এই ওই হ্যান ত্যান, বৌমা এই সমস্ত কিছু পোস্ট করছে, সিঁদুর উধাও করে দিচ্ছে। এগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো দেখতে পেলে বলবই। তাই নিজেরা নিজেদের মান সম্মানকে বাঁচিয়ে রাখতে চাইলে নিজেরা তো সতর্ক থাকবে, যাতে আমরা কোনো নোংরা বিষয় নিয়ে ভিডিও মানে দেবই না, যাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে পারে। কিন্তু এরা সেটা পারবে না, কারণ এদের একুল ওকুল দুকুলই কিন্তু ভেসে গিয়েছে। না এরা এই আইডিটাকে আর টিকিয়ে রাখতে পারবে। 1 লাখের আইডিতে ভিউজ হচ্ছে 7,000 8,000, তাও মিথ্যে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিয়ে। আর অপরদিকে মা সারাদিন তো এই গাছ 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 আর গাছ, কিচ্ছু ভিডিওর মধ্যে নেই। মন ভালো নেই, সাপে লাথি মারে, ব্যাঙে লাথি মারে, তারপর তোমার বয়স আমার বাড়ছে, এই ওই হ্যানত্যান এক্সেট্রা ব্লা ব্লা। বাট মৌসুম্বি কিন্তু জানান দিয়ে দিচ্ছে। তোমাদেরকে বলি ভিডিওটা আমার বড় হচ্ছে, মৌসুম্বির আমি শোনাবো না, কিচ্ছু শোনাবো না, কিচ্ছু স্ক্রিনশট দেবো না, জাস্ট আমি মুখে বলবো। যেদিন প্রমাণগুলো দেবো একসাথে থাম্বনেলে দিয়ে দেবো। ও একটা এমন পোস্ট করেছে যার মধ্যে একজন একটা প্রশ্ন করছে, ও বলছে ইয়েস, আর একজন একটা প্রশ্ন করছে সেটাতে বলছে নো, মানে এরকমই একটা পোস্ট। তো সেই পোস্টটার মধ্যে পুরোপুরি বোঝা গেল যে সে এই লাইফাদের কথায় কোনোরকম কোনো পাত্তা দেবে না, গুরুত্ব দেবে না। তার যে ডিমান্ড সেটা যদি ফুলফিল করতে পারে তবেই কিন্তু মৌসুম্বি বাড়িতে ফিরবে। আর সেই ডিমান্ডের মধ্যে ননদ বা শাশুড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যাক এটা কিন্তু নয়। ওই পোস্টার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে
আমি বাড়ির বৌমা, আমাকে আমার বাড়ির সম্মান দিতে হবে, একটা বাড়ির বউয়ের সম্মান দিতে হবে। আমি খাবো আমার স্বামীর টাকায়, তাই আমি কারোর ফাই ফরমাস খাটতে পারবো না। হ্যাঁ, একটা সংসারে থাকতে গেলে সবার জন্য যতটুকুনি করা প্রয়োজন ততটুকুনি করবো, বাট একজন রাত্রির 2টোয় শুয়ে বেলা 2টোয় উঠবে, শাশুড়ি মাও পাটভাণ্ডর মতো শুয়ে থাকবে, আর আমি গরিব ঘরের মেয়ে আর আমার বর উপার্জন করে না বলে আমি ঝিগড়ির মতো করব, এটা আর নয়। বুঝতে পারছো আসল কারণটা কোথায়? তো যাই হোক, চলো ভিডিওটা আমার বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। প্রমাণ আমি দিচ্ছি না, দেবও না, মুখেই বলছি। প্রয়োজন পড়লে 3-4টে ভিডিও পর একসাথে সব প্রমাণগুলো দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, প্লিজ তোমরা কমেন্টস করো, কারণ তোমরা কমেন্টস করলে ভিডিও করার যে একটা আনন্দ আরও কিন্তু বেড়ে যায়। তো চলো, টাটা।